আজকের ব্লগটি আমি শুরু করেছি ইফতারির পরপর থেকে। সেহারির জন্য রান্না করে নিব। এখানে রান্না করব আজকে আমি বাঁধাকপি দিয়ে গরু ছাটি মাংস আর বেগুন চাশনি রান্না করব। আর কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাহিরের যেখান থেকেই কাব্যকথা লাইফস্টাইল ব্লগ দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এই যে এখানে সেহারির ইফতারির পরে অনেক কাজ থাকে, তো আমি থালা বাসন ধুচ্ছি আর রান্না বান্না করার জন্য গুছিয়ে নিব। আর এখানে রূপকথা আর কাব্য আমাকে হেল্প করছে, বিছানা গুছাচ্ছে। রূপকথা গুছাতে এসেছে, তো কাব্য কান্নাকাটি করছে, ও নাকি গুছাবে। তো দুই ভাই বোন মিলে গুছাচ্ছে বিছানাটা। পাশের ঘরটা অনেক ময়লা হয়ে গেছে ইফতারি খাওয়ার পরে, তো রূপকথা সেটাই পরিষ্কার করে নেবে ঝাড়ু দিয়ে। আর আমার ভাই ইফতারি করার পরে পুরা টায়ার্ড হয়ে গেছে, নামাজ পড়ে এসে শুয়ে পড়েছে। আর এই যে এখানে আমি দুই রকমের টমেটো নিয়ে নিয়েছি, একটা টক টমেটো আর হলো কাঁচা টমেটো। আর এখানে বাঁধাকপি আমি কেটে কুচি করে নিয়েছি, দুটাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি কি দিয়ে আজকে বেগুন চাশনির আগে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা ভাজা গুঁড়া করে নিয়েছি। তারপরে নিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ, আরও দিয়ে দিব পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি আর টমেটো এখানে আমি কেটে নিয়েছি। সরিষার তেল দিয়ে আজকের রান্নাটা হবে। তো চলে যাই আমরা রান্নাঘরে, কিভাবে রান্না করি দেখিয়ে দিব। এই যে এখানে আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে নিব একটু লালচে ভাব হওয়া পর্যন্ত। তারপরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব যেন গায়ে ছিটা না আসে। আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এভাবেই টমেটো চাশনিটা রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। আর রোজা রেখে দেখা যায় যে সব খাবার মুখে ভালো লাগে না, কিছু কিছু খাবার আছে এভাবে রান্না করলে সাধারণ রান্নাবান্নাগুলো অসাধারণ হয়ে ওঠে। আর এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা একসাথে এখানে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিব কষানোতে। তো ভালো করে কষানো হওয়ার আগ পর্যন্ত এই যে লবণ দিয়ে দিব, গায়ে ছিটা আসছে তাই লবণ দিয়ে দিলে আর গায়ে ছিটা আসে না। রসুন আর পেঁয়াজ আদার গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে তারপরে এখানে মরিচ গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়া দিয়ে দিব। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব চাশনিটা, তাই আমার কাছে আমি 3 রকমের মশলাই দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচ ও এখানে গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের। আর এক এক করে এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটাও আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিব। এখানে পেঁয়াজ পাতাগুলো হালকা ভাজা দিয়ে নিব। ভাজা দেওয়া হয়ে গেলে আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিব এখানে। আর টমেটোটা হয়ে গেলে, এই চাশনিটা রান্না হয়ে গেলে লাস্টে আমি একটা জিনিস অ্যাড করি, এভাবে রান্না করলে ভালো লাগে খেতে, গ্রানটা অসাধারণ আসে। তারপর আমি এখানে ভালো করে মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যে পর্যন্ত সিদ্ধ না হবে। তো সিদ্ধ হয়ে এসেছে, রান্না প্রায় শেষ। একটু শুকনো শুকনো করে আমি রান্না করব এই চাশনিটা, বেগুন চাশনি বা চাটনি যেই বলুক না কেন। আর এখানে আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিব, রান্নার প্রায় শেষের দিকে আমি কাঁচামরিচটা দিয়ে দিই যাতে গ্রানটা ভালো আসে। আর এই যে আমি এখানে বলেছিলাম একটা জিনিস অ্যাড করব, সেটা হলো সরিষার তেল। সরিষার তেল এভাবে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে সেন্ট ভালো আসে। আর আমার বেগুন চাশনি রান্না ডান। আমি এখানে বাটিতে সার্ভ করে নিচ্ছি। নামানোর আগে সরিষার তেল দিলে সুন্দর একটা অ্যারোমা আসে, খুব ভালো লাগে খেতে। তারপরে আমি বলেছিলাম যে বাঁধাকপি দিয়ে আরেকটি রান্না হবে এখানে, তো সেটাই আমি রান্না করতে কি লাগবে উপকরণগুলো এখানে দেখিয়ে দিব।
এখানে আমি এই যে সিদ্ধ করে নিয়েছি ছাটি মাংসগুলো, বাঁধাকপিও সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ভাজা। তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু দিব আমি এখানে, তাই কিউট করে কেটে নিয়েছি আলুগুলো। আর একটা মশলা আমি অ্যাড করব রান্নার শেষে, তো কি সেটা আমি দেখিয়ে দিব। আমি এখানে সাদা তেল দিয়ে আজকে রান্নাটা করব, সয়াবিন তেল দিয়ে। প্রথমে আলুগুলোকে ভেজে নিব, ভাজা একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আমি ভেজে নিব। একটু হালকা ভাজা দিয়ে নিব, লালচে লালচে, হালকা লালচে হবে, বাদামি কালার, সেই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে ছাটি মাংসগুলো একটু ভেজে নিব। এখানে অনেক চর্বি আছে, তাই ভাজার পরে আমি এখানে কতটুকু তেল দিতে হবে বা তেল দিতে হবে না সেই জন্য আমি আগে ভেজে নিব। এটা আমি সিদ্ধ করে রেখেছি, প্রায় বেশিক্ষণ লাগবে না রান্না হতে, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তাই আমি হালকা ভাজা দিয়েও নিচ্ছি, যাতে এটা একটা উক্ত গন্ধ আসে, সেই গন্ধটা যেন না আসে সেই জন্য। তো আমার ভাজা হয়ে গেছে, আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে এই কড়াইটাতে আমি রান্নাটা বসিয়ে দিব। বিশ্বাস করেন এইভাবে আমি রান্না করে খেয়েছি, তো আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো আর। তারপরে আমি এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা। আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, রান্না শেষে আমি আরেকটি মশলা অ্যাড করব, গুঁড়া মশলা। তো কি কি মশলা অ্যাড করব আমি বলে দিব। আর এখানে এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাই আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু আগে কষানোর আগে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি একটু পানি দিয়ে আরেকটু পানি দিয়ে দিলাম, যাতে আরেকটু ভালোভাবে কষানো হয়। দিয়ে দিব মরিচ গুঁড়া 2 চা চামচ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি রান্নাটা একটু ঝাল ঝাল করব এই জন্য। তারপরে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব 1.5 চামচের মতন, চা চামচের মতন আর কি। ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব জিরা ভাজা, ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, ধনিয়া গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালো করে কষানো হয়ে গেছে আমার, আর একটু কষানো হবে। তেলটা যখন ভেসে উঠেছে, আমি এই যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ছাটি মাংসগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। ভালো করে কষিয়েও নিতে হবে, কাঁচা মশলার একটি গন্ধ আছে, সেই গন্ধটা যাওয়া পর্যন্ত। তো আমার কষানো হয়েছে, আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। তারপর ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। তারপরে যখন পানিটা শুকিয়ে এই রকম হয়ে আসবে, এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব এখানে আমি বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম। তবে আরেকটু আমি ভালো করে মশলাটা এখানে মিশিয়ে নিব। ভালো করে মশলাটা মিশানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম, তার সাথে 3 পিস কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর দর্শক, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাব্যকথা লাইফস্টাইল ব্লগের সদস্য হয়ে যাবেন ফ্যামিলির। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে আমি এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিব।
আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। তো এটা একটু কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব। আমি বেশি পানি দিব না, কেননা সবগুলোই এখানে সিদ্ধ ভাজা করা আছে, তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর বাঁধাকপি থেকে এমনিতেই পানি উঠবে, তো আমি পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, পেজটা ফলো করে দিবেন। তারপরে এই যে দেখেন কতটা পানি উঠে গেছে বাঁধাকপি থেকে, আগেই বলেছিলাম, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম অল্প পরিমাণে। আর এখানে আমার প্রায় রান্নাটা হয়ে গেছে। এখন আমার এই যে একটি মশলা অ্যাড করার কথা ছিল, স্পেশাল মশলা। এখানে ধনিয়া, জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ দিয়ে আমি একটি শাহি মশলা বানিয়ে নিয়েছি। ভেজে রেখে ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে, আপনারা পাটায় বেটে নিতে পারেন। তারপরে আমি মশলাটা দিয়ে বেশিক্ষণ আর চুলার উপরে রাখবো না, ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। তারপরে আমার এই যে রান্না ডান, ডাইনিং টেবিলে চলে এসেছি। খুব লোভনীয় খাবার, তাই লোভ আর সামলাতে পারলাম না, যদিও ইফতারি করেছি কিছুক্ষণ আগে, তাই এমনিতেই একটু চেক করে নিব কেমন হয়েছে। আর আমার কাব্য আর রূপকথা খাওয়ার জন্য খুব করছে, তাই এই যে একটুখানি আগে আমি চেক করে নিব, কাব্যকেও দিব। তো টকটক ভাব, খুব মজা হয়েছে। দর্শক, রেসিপিটা তো দেখে নিলেন, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে খুব মজা হয় খেতে। আর এই যে এখানে গরুর ছাড়ি মাংসটা যে রান্না করেছি, এটাও দেখতে দুর্দান্ত হয়েছে, কি বলেন দর্শক আপনারা? অবশ্যই ট্রাই করবেন। আর খুব ভালো লেগেছে খেতে, সত্যি করে বলছি। আর দেখতেও কতটা চমৎকার হয়েছে কালারটা। আবারও বলছি, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আর সবাই ভালো থাকবেন। আমার রান্নাবান্নার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আরেকটি ভিডিও দিব। আল্লাহ হাফেজ।